নমস্কার সকলকে। আজকে আমাদের রেসিপি হলো বাটার গার্লিক নান। আজকে আমি এই রেসিপিটি সম্পূর্ণ করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে এবং তাওয়াতে। এই তাওয়াতে কিন্তু ঠিক এইভাবে করলে এতটা সফট হয় আর এতটা খেতে সুন্দর হয়, আপনারা কিন্তু বুঝতেই পারবেন না এটা বাড়িতে করা নাকি এটা দোকান থেকে কিনে আনা, রেস্টুরেন্ট থেকে। তো আমি আজকে সেই টিপসটাই আপনাদেরকে শেয়ার করব, কিভাবে এবং কি দিয়ে করলে একদম পারফেক্টলি দোকানের মতো বাটার গার্লিক নান বাড়িতেই করে নিতে পারবে। তো দেখুন কতটা সফট হয়েছে এবং কতটা আমি মুড়িয়ে দিচ্ছি তবুও কতটা সফট আছে, তো দেখেই বুঝতে পারছেন। আর ওপর দিয়ে কিন্তু বাটারে ভরা। তো এইভাবেই আপনারা কিন্তু বাড়িতে খুব কম সময় এবং চটজলদি করে নিতে পারবেন এই নানটি। চলুন তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করি। আমি এখানে প্রথমে একটি বাটি নিয়ে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এখানে অ্যাক্টিভেট ড্রাই ইস্ট নিয়েছি আর নিয়েছি 1 চামচ মতো চিনি। এবারে এগুলোর মধ্যে সামান্য পরিমাণে নর্মাল জল দিয়ে এটাকে আমি ড্রাই ইস্টগুলোকে অ্যাক্টিভেট হতে রেখে দেব মিনিমাম 1 ঘন্টা মতো। আপনাদের হাতে সময় কম থাকলে এই জলটিকে উষ্ণ গরম করে 10 থেকে 15 মিনিট পর্যন্ত আপনারা নর্মাল গরম জায়গায় ঢেকে রেখে দিতে পারেন। দেখুন আমি এখানে ঢেকে রেখে দেব। এখানে আমি 1 ঘন্টা মতো এই ইস্টটিকে অ্যাক্টিভেট হতে দেব। এখানে আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি, এবারে একটি বাটির মধ্যে আমি কিছুটা পরিমাণে ময়দা দিয়ে দিয়েছি। আমি এখানে খুব বেশি আজকে নান করব না, আমি এখানে 6টা থেকে 7টা মতো আজকে নান করব। এবারে এর উপরে আমি দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর দিয়ে দিলাম অ্যাক্টিভেট ইস্ট। এবারে এগুলোকে দিয়ে খুব ভালোভাবে আমি একটি মণ্ড তৈরি করে নেব। এবারে এখানে সামান্য পরিমাণে অল্প অল্প করে জল দিয়ে একটি মণ্ড তৈরি করে নেবেন। দেখুন আমার কিন্তু খুব ভালোভাবে একটি ময়দার মণ্ড তৈরি করা হয়ে গেছে। এই মণ্ডটা চেষ্টা করবেন একটু নরম করার। তো এভাবে আমি মেখে নিয়ে গায়ে হালকা সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে এটাকে আমি রেখে দেব আধ ঘন্টা মতো রেস্টে। আধ ঘন্টা পর দেখুন, দেখেই বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে এবং ইস্টটাও কতটা অ্যাক্টিভেট হয়ে গেছে। তো এবারে আরও কিছুক্ষণ একটু আমি এটাকে মেখে নেব। এটা আপনাদের এরকম হাতে লেগে গেলে আপনারা কিন্তু এর মধ্যে সামান্য পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়ে দিতে পারেন। এবারে এগুলোকে আমি খুব ভালোভাবে একটু মেখে নিয়ে এর মধ্যে থেকে লেচি কেটে নেব। দেখুন আমার এখানে কিন্তু 6টা মতো নান হয়েছে। এবারে একটি বেলনার মধ্যে বসিয়ে এখানে এটার মধ্যে শেপ দেব আমি নানের শেপ। দোকানে যেরকম হয় আপনারা কিন্তু সেভাবেও দিতে পারেন বা গোলও করতে পারেন। আমি এখানে দোকানে যেমন করে ঠিক তেমনই করার চেষ্টা করছি। এইভাবে বেলন দিয়ে এইভাবে লম্বালম্বিভাবে একটু বেলে নিলেই হয়ে যাবে দোকানের মতো আমাদের নান। আপনারা ভিডিওটি কিন্তু খুব মন দিয়ে দেখবেন, তবেই আপনাদের একদম রেস্টুরেন্ট স্টাইলে আপনারা নান তৈরি করে নিতে পারবেন বাড়িতে। তো এর উপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে কালো জিরে আর দিয়ে দেব ধনেপাতা। এখানে খুব বেশি আমি দেব না। এবারে বেলন দিয়ে আবারও একটু এইগুলোর ওপর দিয়ে বেলে নিতে হবে, তাহলে এই কালো জিরে আর ধনেপাতাগুলো সরে যাবে না, লেগে থাকবে। দেখুন হয়ে গেছে। আপনারা দেখে কিন্তু বুঝতেই পারছেন আমি কিভাবে করেছি এবং কি কি স্টেপ বাই স্টেপ করেছি। আপনাদের যদি কোনো কিছু সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এবারে আমি ওভেনে কিন্তু তাওয়া বসিয়ে দিয়েছিলাম। এবারে রুটিটাকে দেবার আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণে জল ছিটিয়ে দিয়ে এই নানের পেছনটার মধ্যেও কিন্তু খুব ভালোভাবে জল লাগিয়ে দিয়েছি।
এই নানের পেছনটাতে যদি খুব ভালোভাবে জল না লাগিয়ে দেন তবে কিন্তু তাওয়ার মধ্যে এই রুটিটা লেগে থাকবে না। তো সেই হিসাবে পরিমাণ মতো আপনাদের কিন্তু এখানে জল দিতে হবে, আর এটাতে কিন্তু কোনো তেল ব্যবহার হবে না, এই জলের ওপরে পুরো রুটিটা তৈরি হবে। তো এবারে মিনিট 5 মতো এভাবে আমি রুটিটাকে করে নেব। এবারে এর ওপর দিয়ে আমি একটা ব্রাশ দিয়ে এর মধ্যে বাটারকে ব্রাশ করে নিচ্ছি। এটা যেহেতু বাটার গার্লিক নান, তো এর ওপরে কিন্তু বাটার ভরপুরভাবেই দিতে হবে। এবারে এই তাওয়াটাকে এভাবে ঘুরিয়ে নিয়ে এভাবে সেঁকে নিলেই হয়ে যাবে বাটার গার্লিক নান। এভাবে কতক্ষণ কতটা আপনারা এটাকে কালার দেবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে। দেখুন আমার কিন্তু হয়ে গেছে এই বাটার গার্লিক নানটি তৈরি করা। এবারে আমি এটাকে উঠিয়ে নেব। এভাবেই সব পরপর আমি করে নিয়েছি। দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন, ঘরে এটা কি দেখে মনে হচ্ছে এটা ঘরে তৈরি করা? তো যাই হোক, হ্যাঁ এটা ঘরেই তৈরি করা। তো আপনারা যদি এভাবে বাড়িতে বাটার নান করতে চান দোকানের মতো বা রেস্টুরেন্ট স্টাইলে, অবশ্যই আমার ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, আপনারা রেস্টুরেন্ট স্টাইলে এই টেস্টটি যদি না পেয়ে থাকেন বাড়িতে, আমাকে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আমার প্রতিটা নান কিন্তু সফট এবং এতটা জুসি এবং বাটারে ভরপুর এবং সফট হয়েছে, আমি আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। আমি একটাই অনুরোধ করতে পারি, আপনারা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো এভাবেই আমার ভিডিও যদি আপনারা পেতে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে আমার সাথে থাকবেন, এবং আমার ভিডিওগুলি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন। দেখা হবে পরবর্তী একটি ভিডিওর সাথে।